نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, মহতারাম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, স্নেহের কচিকাচারা, দূর থেকে শুনতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের এই দিনে আমাদের বাংলাদেশের শীতকালীন সময়ের প্রায় আমরা মাঝামাঝি এসেছি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ইউরোপ আমেরিকা দেশের মতো তুষার যে ঝড় বা বরফ যে বর্ষণ সেগুলো আমাদের দেশে নাই। তুলনামূলকভাবে বিভিন্ন বিপদ, যাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রাকৃতিক দুর্যোগ বলতে কোনো কিছু না, আল্লাহর গজব বা শাস্তি, এগুলো আমাদের মাঝে নাই। সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে জুমার খুতবা বিষয় হিসেবে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উপস্থাপন করেছি। এই হাদিস এবং আয়াতের বিষয়বস্তু হলো কবিরা গুনাহ। কবিরাতুন এটা আরবি শব্দ, আর এর এক বচন বহু বচনে কাবায়ের ব্যবহার হয়ে থাকে। তারপরেও আমরা এই শব্দের ব্যবহার এমন হয়ে গেছে, আমরা বুঝে ফেলি যে কাবিরা গুনাহ বলি, সাগিরা গুনাহ বলি। আমরা বুঝতে পারি যে কাবিরা মানে বড় গুনাহ, সাগিরা মানে ছোট গুনাহ। তো আসুন আজকে আমরা আপনাদেরকে, কাবিরা গুনাহ অনেক আছে। ইবনে আব্বাস বলছেন যে প্রায় 7 থেকে 70 পর্যন্ত কাবিরা গুনাহ আছে। কাবিরা গুনাহ হলো এত বড় ভয়াবহ গুনাহ বা পাপ বা অন্যায় যেগুলো তওবা ছাড়া মাফ হবে না। কি ছাড়া? তওবা ছাড়া। আবার আমরা বলি সগীরা গুনাহ।
সগীরা হলো ছোট। সাহস করে বোঝার জন্য আপনাকে আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ হঠাৎ করে কোনো ব্যক্তি কিন্তু ডাকাতি করতে যাইতে পারে না বা যায় না। কেমনে যায়? প্রথমত ছোটোখাটো চুরি করে, আস্তে আস্তে দেখা গেল মোবাইল চুরি করে, আগে বাড়ি থেকে শুরু করে, ভাইয়ের 2-1টা মুরগি চুরি করলো, তারপরে প্রতিবেশী বা পার্শ্ব গ্রামের একটা গরু চুরি করলো। আস্তে আস্তে যখন ও বুঝতে পারে যে কিছু অভিজ্ঞতা অর্জন হয়, তখন কি করে? বড় ধরনের ডাকাতি বা বড় ধরনের চুরি করে, ব্যাংক লুট করতে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি, এখান থেকে আমরা বুঝতে পারি কাবিরা গুনাহ বড় গুনাহ, এটা হঠাৎ করে কেউ করে না। তাহলে যেমন এটা একটা উদাহরণ দিলাম, ছোট ছোট পাপ কাজ যখন করে সে সিদ্ধহস্ত হয়ে যায়, শুয়ে যায়, তখন আস্তে আস্তে সে বড় পাপ করে। যেমন আমরা দেখলাম ছোট ছোট চুরি করার পরে যখন ধরা খাচ্ছে না, তেমন শাস্তি হয় না, তারপরে সে কি করে? বড় একটা টার্গেট নেয় যে আজকে ব্যাংক লুট করব। তাহলে আমরা বুঝতে পারি কাবিরা গুনাহ হলো এমন গুনাহ, পর্যায়ক্রমে ছোট থেকে যাইতে যাইতে বড়, এমন বড় গুনাহ হয়ে যায়, যেই গুনাহ, যেই পাপ, যেই অন্যায় তওবা ছাড়া মাফ হবে না। যদিও আমরা হাদিস শুনেছি বা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মুমিন মুসলিম বান্দা যদি সালাত আদায়ের ইচ্ছা পোষণ করে এবং আহসানা উযুহু, সুন্দর করে সালাতের জন্য ওযু করে, এই ওযু করতে যখন গেল, আল্লাহ নবী বলছেন হাতের মাধ্যমে তার যত পাপ হয়েছে, ওযুর পানি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত হাতের মাধ্যমে যা পাপ হয়েছে সব ধুয়ে চলে যায়। হাদিসের শব্দ এভাবে আছে, মা আল মাই আও আখিরি কতরিল মা। এই হাত ধুলাম, হাতের পানি যখন চলে গেল, এই পানির সঙ্গে সব পাপ চলে যায়। আর বলছেন অথবা পানির শেষ ফোঁটার সঙ্গে সব পাপ কি হয়ে যায়? ধুয়ে মুছে শেষ হয়ে যায়। এটা কিসের? ওযুর ফজিলত। তাহলে এইখানে যদিও বলা হয়েছে ধুয়ে মুছে চলে যাচ্ছে, আর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ আন্না নাহরা বিবাবি আহাদিকুম, আচ্ছা সাহাবীরা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে কোনো ব্যক্তি যদি দৈনিক প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার পাপ থাকবে? মানে কি বলে, ময়লা থাকবে গায়ে? বলে না, ময়লা গায়ে থাকার কোনো কথা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে, তাহলে তার কোনো কি থাকবে না? পাপ থাকবে না। তাহলে এই দুটা জিনিস বলা হলো। এখন আসুন, এগুলো হলো স্বাভাবিক পাপের কথা বলা হয়েছে, অনেক ব্যাখ্যা করা হয়েছে, অনেক ওলামায়ে কেরাম বলেছেন এগুলো হলো স্বাভাবিক পাপ। যেগুলো কাবিরা মানে বড় ধরনের অপরাধ পর্যায়ে পৌঁছে নাই, এই ধরনের পাপ যদি এত হয়, তাও আপনার এই ওযু করা সালাত করার মাধ্যমে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আর একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বাদাস সালাল মাকতুবা, ফরজ সালাত অন্তে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা এখানেও আল্লাহু আকবার 33 বার বলে শেষে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, এইটা কালেমাটা বললো, সব মিলে কয়বার হলো? 100 বার। বলে হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর, যদি কোনো ব্যক্তি এই তাসবিহটা এভাবে করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও সেই গুনার পরিমাণ সমুদ্রের ফেনা সমতুল্য হয়। সমুদ্রের ফেনা সমতুল্য কত? আপনার কক্সবাজার যান বা বঙ্গোপসাগরের দিকে যান, সমুদ্রের কোনো কুল কিনারা আছে? এখানে কোনো সমুদ্রের ইন্ডিকেট করে বলা হয় নাই।
তাহলে আমরা বলতে পারি, এখানে উদাহরণ দেওয়া হয়েছে অসীম, অতুলনীয়, অসংখ্য, অগণিত এত গুনাহ যদি কেউ করে, তাহলে এই সামান্য আমলের মাধ্যমেই সব কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। আসুন, এতক্ষণ ধরে আপনাকে আমি 3টি হাদিস বললাম, এখানে বোঝা গেল কি সব গুনাহ মাফ হয়ে যাবে। এখন মাফ হবে না কোন গুনাহ? যেই গুনাহ মাফ হবে না এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে আরও আছে। আপনারা জানেন যে যখন কোনো মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়, মুসাফা করার সঙ্গে সঙ্গে উভয়ের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এরকম অহরহ আমরা মানে হাদিস কোরআন ঘাটলে পাবো। তো সেখানে কথা হলো কোন গুনাহ মাফ হয়? যেই গুনাহ বা যেই পাপ, যেই অন্যায় স্বাভাবিক, এক কথা হলো ছোটখাটো। এখন মাপ যেগুলো হয় না সেগুলোর নাম হলো কাবিরা। সেগুলোর নাম কি? কাবিরা, বড় গুনাহ। তো এখন আপনাকে আমি আজকের বক্তব্যে যে বিষয়টি বলবো সেটা হলো কি কি বড় গুনাহ, যেই বড় গুনাহ এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে মাপ হয় না। আল্লাহ সে বিষয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয় রব্বুল আলামিন মাফ করেন না সেই সমস্ত গুনাহ, যেই সমস্ত গুনাহ আন ইউশরাকা বিহি, তার সঙ্গে শরীক করে অর্জিত হয়। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যারে চান এই শিরকি গুনাহ বাদ দিয়ে যত গুনাহ, যত পাপ আছে সব আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। শিরকটা কি? শিরকটার সহজ আপনাকে বোঝাতে গেলে যেটা বোঝাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ হিসেবে, প্রভু হিসেবে, রব হিসেবে, খালিক হিসেবে তিনি একক, অদ্বিতীয়, তার কেউ নাই। রাজ্জাক হিসেবে তিনি, রিজিক দাতা হিসেবে আল্লাহর অদ্বিতীয় কেউ নাই। যদি আমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করে থাকি, বা দাতা ক্ষেত্রে, রিজিক দাতা ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি মনে করে থাকি, বা এরকম কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি, এটার নামে শিরক। স্বাভাবিকভাবে আপনাকে বোঝাতে গেলে বলতে হয়, সিজদা করা, এই আপনার পেশানি ললাট, এটা শুধুমাত্র অবনত হবে, লুটিয়ে পড়বে কার জন্য? এখন আপনি যদি পীর বাবার দরবারে দিয়ে মোরা আব্বুরে যদি সিজদা করেন, তাহলে এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এই যে অপরাধটা, এই অপরাধটা আল্লাহ ক্ষমা করবেন না। এখন এ ধরনের অপরাধ, যেমন আমরা বলি কুরবানির সময়ে বা অন্য অন্য সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমরা পশু জবাই করব, কার নামে জবাই করতে হয়? বলি আমরা কি বিসমিল্লাহি, মানে আল্লাহর নামে। আচ্ছা, এই পশুটা একমাত্র আল্লাহর নামেই জবাই করতে হবে, এবং কোনো বেদিতে, কোনো দরগাতে উৎসর্গমূলক কোনো পশু জবাই করা শিরক। কি এটা? শিরক। এই গুনাহ, এই পাপ আল্লাহ মাফ করবেন না। যেমন আমরা অনেকে কি করি, কোনো রোগ হয়েছে, কোনো সমস্যা হয়েছে, তো বলছে যে একটা মুরগি বা দুটা মুরগি বা খাসি এটা নিয়ে যেতে হবে কোথায়? কইছে 5 পীরের মাজারে যেতে হবে। এরকম বলি কি বলি না? অনেক সময় বলি। তো এটা পুরোটাই কি? শিরক। সেজন্য আমাদের সকলকে এ জাতীয় যত কাজ আছে সব কাজ থেকে বেঁচে থাকতে হবে। যদি বেঁচে কোনো কাজ করি, আমল করি, তাহলে সেটা হলো শিরক মুক্ত। এখন আসুন, আপনাকে আমি বলছি, আচ্ছা, আমারও প্রশ্ন হতো মাঝে মধ্যে যে শিরক করলে আল্লাহ এত বেজার হন কেন? কি দরকার? তার একটা উদাহরণ আমরা মিলিয়ে দিই আপনাকে।
আপনি আপনার স্ত্রী একচ্ছত্র স্বামী, আপনার স্ত্রীর, বুঝছেন, আপনার স্ত্রীরে আপনি সোনো পাউডার, খাওয়া দাওয়া, থাকা, পোশাক আশাক সব কিছু দেন। আপনি একজন স্বামী, আপনার এই স্বামিত্বের ক্ষেত্রে আপনার স্ত্রী কি করে, আর একজনকে একটু আসন দিয়েছে, তার সাথে কথা বলে মোবাইলে, তার সাথে বিভিন্ন জায়গায় যায়, এক কথাই হলো আর এক পুরুষকে আসন দিয়েছে। এই স্বামিত্বের ক্ষেত্রে আপনি কি মানবেন? মানবেন? একদিনের জন্য মানবেন? 2 দিনের জন্য? 1 মিনিটের জন্য? আপনার কেমন লাগবে? মানে আমাকে যেমন লাগে সেটা হলো আপনাকে বলি, আপনাকেও মনে হয় এর চেয়ে কম লাগবে না। আমার তখন মনে হবে এই স্ত্রীকে কেটে কেটে টুকরা টুকরো করে লবণ দিয়ে মাখাইয়ে নদীতে ফেলে দিন, ঠিক কিনা? যদি পুরুষত্ব আপনার ভেতর থাকে যে আপনার স্ত্রী আপনার বাসায় খাইবে, থাকবে, আরেকজনকে স্বামী হিসেবে তাকে গুরুত্ব দিবে বা তাকে একটা পজিশন দিবে, এরকম আমরা মেনে নিতে পারি না। ঠিক এই উদাহরণটা মানে আল্লাহর ক্ষেত্রে ধরেন, সবকিছু খাইতে দেয় কে? আল্লাহ। সবকিছু রিজিক দেয় কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন যে শিরক বাদ দিয়ে যত অপরাধ আছে সেটা আমি ক্ষমা করব। এখন বুঝতে পারলেন? স্বাভাবিক। তাহলে আমার ক্ষেত্রে যদি এরকম হয়, আল্লাহ বলছেন আমাকে সে সিজদা করবে, আমার ইবাদত করবে, আরেকজনের কাছে গেলাম, আমার নামে সে জবজিরাত করবে, তা না করে আরেকজনের নামে করলাম, তখনই আল্লাহ কি করেন? মন খারাপ করেন। সেজন্য বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে শিরক করার যে অপরাধ, এই অপরাধ ক্ষমা করবেন না। এ ব্যতীত আর অন্য অপরাধ যেটা, সেটা আল্লাহ ক্ষমা করবেন। আচ্ছা, একটু সমস্যা, আমি বসে বলি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক যেটা করব আমরা, এই আল্লাহর পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এখন আসুন আমি আপনাদের সকলকে একটা একটা করে উদাহরণ দিয়ে বোঝাই যে কি কি শিরক। শিরক এত ভয়াবহ, এত খারাপ, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না। আসুন একটা শিরকের বা কাবিরা গুনার একটা ছোট্ট উদাহরণ এখানে বলা হয়েছে। এক, সেটা হলো রিয়া। রিয়া অর্থ হলো মানুষকে সন্তুষ্টি করা বা দেখানোমূলক কোনো কাজ। রিয়া আরবি ভাষা হলো দেখানো। মানে আমি যে কাজটা করব মূলত কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আমি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে থাকি, কোনো আমল করে থাকি, তাহলে এটা কি হবে? শিরক। 1 নম্বর উদাহরণ, আপনি এমনি সালাত পড়েন যেমন তেমন করে, দেখা গেল কোনো মজমায় গেলেন, কোনো আত্মীয় স্বজনের কাছে গেলেন, অথবা আপনার বিয়ে আসলো, তার সাথে ভালো করে সুন্দর করে সালাত আদায় করলেন। অথবা আপনি এমনিতেই সালাতের ভিতরে নিজে নিজে যখন পড়েন তখন এলোমেলো, মানে যেমনে তেমনি করে পড়ে হালান। আর যখন দেখা গেল ইন্টারভিউ দিতে গেলেন, ভালো ইমামতি করতে গেলেন, অথবা আপনি যখন নামাজ পড়াইতে গেলেন বা কেউ আসছে তখন মনে করলেন, তখন সুন্দর করে তেলাওয়াত করলেন। মানে এটা হলো ওই লোককে প্রভাবিত করার জন্য। এই রকম কোনো কাজ যদি করি, এটা মানে সালাতের ক্ষেত্রে বললাম, তাহলে এটা কি হবে? শিরক। এটা কি হবে? শিরক। ঠিক মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করি, এটাও শিরক হবে। এমনিতেই আপনার সামর্থ্য অনুযায়ী দেখা গেল আপনার কুরবানির মানে দেওয়ার কথা ছিল ছোট একটু, কিন্তু আপনি দিলেন বড়। কথার কথা, অনেক টাকা খরচ করলেন, এটা কি হয়ে যাবে? শিরক। মসজিদে দান করার কথা ছিল এত, আপনি অনেক দান করলেন, আর মনের ভিতরে আসলো যে ওই সলিমুল্লাহ যদি এত টাকা দিতে পারে, আমি কলিমুল্লাহ, আমি অর্থের ডবল দিব।
মানুষের বাহবা নেওয়ার জন্য যদি একটু মনের ভেতরে আসে যে ওয়ার্সে আমি কম নাকি, এরকম যদি মনের ভেতর মানে অহংকার বা মানুষকে দেখানোর ইচ্ছা যদি আসে, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সকল নামাজীদের জন্য ওয়াইল, সর্বনাশ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত বিষয়ে গাফিল, অচেতন, অবজ্ঞা ভরে সালাত আদায় করে, এদের জন্য ওয়াইল, সর্বনাশ। আর এরাই কি করে? ওই দেখানোর জন্য সালাত আদায় করে। এরকম ভাবে যাবতীয় কাজ যদি আমরা কখনো করি, সবগুলো কি হবে? শিরক। এই শিরকের গুনাহ তওবা করতে হবে যে আল্লাহ এটা আর আমি কখনো করব না। একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ চলতেছে, একজন লোক বীর দপ্পের যুদ্ধ করতেছে, কঠিন ভাবে তরবারি এমন ভাবে চালাচ্ছে যে তার সামনে যা আসছে মানে একেবারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূল কি বলছেন? এই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বক্তব্য শুনে এক সাহাবী বলছেন, মনে মনে ভাবছেন যে আমি দেখছি এই লোকটা এত যুদ্ধ করছে, যুদ্ধের ময়দান কাঁপিয়ে ফেলছে, এ জাহান্নামে কেমনে যাবে? নিশ্চিত এ জান্নাতে যাবে। কিন্তু আবার এদিকে ভাবছেন রাসূল যখন কথা বলেছেন তখন তো এটা মিথ্যা হতে পারে না। তো উনি লক্ষ্য করছেন, কিন্তু অন্য অন্য লোক যারা সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন তাদের যুদ্ধের কৌশল আলাদা। মানে এই লোকটা আসলে মূলত বাহবা পাওয়ার জন্য, নাম নেওয়ার জন্য যুদ্ধ করতেছে। মানে এটা দেখা যাচ্ছে, বোঝা যায়। আসে না, দেখেন না অনেক সময় মিছিল মিটিংয়ে এমনিতেই হুঙ্কার দেয় একজন, মানে আসলে নেতা না, পাতি নেতাও না, কোত্থেকে আসে এমনিতেই মনে হয় যে মজমা গরম করে ফেলাইছে। আসে না, এরকম হয় কি হয় না? তো ঠিক এই ব্যক্তি তাই। তো দেখা গেল এই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এর একটা রেওয়াতে আসছে যে তার একটা হাত একটু কেটে গেছে আর কি, অল্প একটু লাগাইছে, বিচ্ছিন্ন হয়ে যাবে বাপ। তখন এ কি করছে? এই যুদ্ধে এক পর্যায়ে প্রচন্ড আকারে যুদ্ধ করছে, তার নিজের তরবারিটা এটা কি করছে, এভাবে নিচে মাটিতে পুঁতে রেখে নিজে ওর তরবারির উপর ঝাঁপ দিয়ে মারা গেছে। এবার এই সাহাবী যখন দেখছিলেন বারবার যে ও কেমনে যুদ্ধ করে, রাসূল বললেন সে জাহান্নামে যাবে, আমি তো দেখতেছি জান্নাতে গিয়ে গেছে গা। আর কিছু দূর গেলে সেই শাহাদাত বরণ করবে, যেহেতু সে অঙ্গ কেটে গেছে, সে তো মারা গেলে কি হয়? জান্নাতে যায়। পরে সাহাবী যেই দেখলেন ওই ব্যক্তি কি করলো, তরবারির উপর ঝাঁপ দিয়ে সে আত্মহতি দিল, সে নিজে নিজেই মারা গেল। তখন ওই সাহাবী ওখান থেকে দৌড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একবার বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার। বলে আল্লাহ রাসূল একটু সমস্যা ছিল আমার ভিতরে যে কি করে এটা হয়, কিন্তু আবার বলল আল্লাহ রাসূল আসলে আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এখানে ঘটনা না, এখানে বোঝা গেল যে এই যুদ্ধের ময়দানও কি হতে পারে? মানুষ দেখানো কর্মকাণ্ড হতে পারে। আসুন, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষকে আগে ডাকা হবে। এক, সে হলো মুজাহিদ। কি মুজাহিদ? মুজাহিদ মানে কি? যোদ্ধা, তাই না? এই ব্যক্তিকে ডাকা হবে। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা তোমাকে আমি রব্বুল আলামিন শক্তি সামর্থ্য দিয়েছিলাম, তুমি যৌবনের তাড়নায় আমার জন্য তোমার যে যৌবনের ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতাকে পৃথিবীতে আমার জন্য কি কাজ করেছো ক্ষমতা পেয়ে? তে বলবে কি যে আমা আলিমতা, হে আল্লাহ আপনি জানেন না? বলেন কি কাতালতু ফিকা হাত্তা উস্তুশিদতু, আপনি বলেন কি আল্লাহ, আপনার যৌবন আমি পেয়ে, আপনার পক্ষ থেকে নিয়ামত পেয়ে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, এমনকি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি নিজে শহীদ হয়ে গেছি, আপনি বলেন আমি করি নাই কি? আপনি কি দেখেন নাই? তো আল্লাহ বলবেন জি অবশ্যই দেখেছি, কিন্তু
আমি তো আরো কিছু দেখেছি। আল্লাহ বলবেন, আল্লাহ দেখেন কোথায়? খালি চেহারা দেখেন না, ভেতরেও দেখেন? ভেতরেও দেখেন। সেই জন্য আল্লাহ বলবেন, ঠিক আছে তোমার কথা, তুমি যুদ্ধ করেছো, কিন্তু বিষয়টা ছিল তোমার হৃদয়ে ছিল নেতার ভালোবাসা। নেতাকে পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো। তোমার নেতা যাতে বলে তুমি বীর যোদ্ধা, সমাজের মানুষ যাতে বলে তুমি যোদ্ধা ছিলে, সারা এলাকায় যেন তোমার রব উঠে তুমি একজন যোদ্ধা, খুবই বীর যোদ্ধা, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে, বিষয়টা তাই কি নয়? তখন এ চুপসে যাবে। তখন বলবে, জি আল্লাহ। আল্লাহ নবী বলেন, এইটা যখন আল্লাহ বলবেন, এটা বলার সঙ্গে সঙ্গে তা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা এই ব্যক্তিকে, এই চেহারাকে নিচে দিকে করে, মানে মাটিতে হেসিয়ে টানিয়ে হেসিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আসেন, এখানে একটা জানার বিষয় হলো যে যুদ্ধ করা, জীবন বাজি রেখে কাজ করা, মূলত যে কোনো মুহূর্তে কি হতে পারে, সে মারা যেতে পারে। এইরকম একটা কঠিন মুহূর্ত, যাকে বলে আমরা যে জান হাতে নিয়ে এসে ময়দানে লড়ছে, তাই না? তারপরও এক জায়গায় সমস্যা ছিল, সেটা হলো রিয়া ছিল। রিয়া মানে মানুষকে দেখানো, মানুষকে দেখানো মানে মানুষকে ভাবানো, মানে শিরক। এই শিরকের কারণে জীবন দিয়েও সে ব্যক্তি কি করতে পারে না, জান্নাত অর্জন করতে পারলো না। কথা কি বুঝতেছেন আমার? শিরক এত ভয়াবহ, শিরক মানে কবিরা গুনাহ, বড় গুনাহ, বা যেগুলো আমরা বলছি, এই শিরক এত ভয়াবহ যে জান দিয়ে ফেললেও জান্নাত পাওয়া যাচ্ছে। প্রমাণ এটা, এটা মুসলিমের হাদিস। আর দ্বিতীয় ব্যক্তি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় আর এক ব্যক্তিকে হাজির করা হবে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে যে দুনিয়ার মিন আসবাবিল মালি কুল্লিহি, দুনিয়ার যত ধরনের ফ্যাসিলিটি ছিল, যত সম্পদ, যত সুবিধা, সব তাকে দেওয়া হয়েছে। এরকম ব্যক্তিকে দেওয়া হবে, যেমন তিনি সুদর্শন ছিলেন, যেমন তিনি নেতা ছিলেন, যেমন তার সম্পদ ছিল সব দিক দিয়ে, বলে কি বলে যে জন, যেরকম ছিল জন, কি বলে ধন সম্পদ সব মিলে যেরকম ছিল তার ল্যাডেল বাহিনী, যেরকম বংশের গৌরব ছিল, সেরকম সম্পদ ছিল, সেরকম নেতাও ছিল। এরকম লোককে আল্লাহ হাজির করবেন কিয়ামতের ময়দানে, বলবেন, আচ্ছা তোমাকে তো সব কিছু আমি দিয়েছিলাম, এক কথায় আমরা বলতে পারি নারী গাড়ি বাড়ি যা কিছু দরকার সব দিয়েছিলাম। তো বলবে, এটা কি তুমি স্মরণ রাখছো, মনে আছে তোমার? জি জি। বলে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আপনি আমাকে সব দিয়েছিলেন। তো বলে, আচ্ছা আমি সব তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার সন্তুষ্টির জন্য কি আমল করছো? বলে, আল্লাহ বলেনি কি এমন কোন মসজিদ মাদ্রাসা, কোন তোমার সন্তুষ্টির যে কেন্দ্র দান করলে তুমি সন্তুষ্ট হবে, এইরকম কোন জায়গা বাকি ছিল না আমি দান করি নাই। তা হ্যাঁ, বলে মসজিদ মাদ্রাসা, তারপরে তোমার সন্তুষ্ট কেন্দ্র, সব জায়গায় আমি দান করছি। হাদিসের ভাষায় যা লেখা আছে, সে বলছে আমি সব জায়গায় দান করছি। একটু করে বলি, আমাদের দেশেও কিন্তু এরকম লোক আছে, মসজিদ মাদ্রাসায়ও দান করে, মন্দিরেও দান করে, সব জায়গায় দান করে। আছে না নাই? আছে না নাই? তো এখন আপনি বলবেন, জনগণের নেতা হলে সব জায়গায় দান করা লাগবে, দিতে হবে, তাই কিনা? কথা ঠিক আছে কিনা? এখন দিতে হবে কিনা, দেওয়া যাবে কিনা, এটা একটু জানাই। এই হাদিসটা এখানে থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাখালা রাজুলুন বি জুবাবিন ফিন্নার ওয়া দাখালা রাজুলুন বি জুবাবিন ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলছেন, একটা মাছি, এটা কি মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে গেছে, আর এই একটা মাছির কারণে আরেক ব্যক্তি জাহান্নামে গেছে। তো সাহাবীরা বললেন, এটা কেমন মাছি? কি এটা বলেন তো? মাছি, মাছি কেউ 1 টাকা দিয়ে কিনে নেব, 50 পয়সা দিয়ে নেব? ঘটনাটা হলো এই, মুশরিকরা পূজা করবে, তাদের আস্তানাতে এদিক দিয়ে যাইতে হইলে কিছু দিয়ে যেতে হবে। যেমন ধরেন রথ খোলায়,
রথ খোলা রথ আছে। এখন যারা ওর সাথে জড়িত মুশরিকরা এরা বলল যে এই দিক দিয়ে যেই পাস হবে তাকে কিছু না কিছু দিয়ে যেতেই হবে, মানে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যদি না দাও তাহলে তাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। এখন কি করলো? তো এক ব্যক্তি গেল, বলে আমার কাছে কিছু নাই। বলে তোমার কাছে কিছু নাই, একটা মাছি ধরে দিয়ে দাও, কিন্তু দিতে হবে। তো এমনি হঠাৎ করে একটা মাছি ধরে দিয়ে দিল, সে খালাস পেয়ে গেল, চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালা ফিন্নার, এ জাহান্নামে গেল। আর এক ব্যক্তিকে বলল তুমিও দিয়ে দাও, বলে আমার কাছে কিছু নাই। বলে মাছি হলেও ধরে দিয়ে যাও, বলে আমি মাছিও ধরে দিব না। এই অস্বীকার জ্ঞাপন করলো, অস্বীকৃতি জ্ঞাপন করলো, কারণ এটা শিরক। তাই সে বললো আমি মাছি না কিছুই দিতে পারবো না। বলে একে বন্দি করে কেউ হত্যা করো, তাকে মেরে ফেলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে গেল। সুবহানাল্লাহ। বিষয়টা কি বলেন তো? একটা একটা মাছি, মূলত এখানে মাছি হলেও মূল কথা হলো এটা জড়িত কার সাথে? শিরক, আল্লাহর সাথে জড়িত বিষয়। ইবাদতের ক্ষেত্রে এটা আল্লাহর সাথে জড়িত। সুতরাং কেউ ইচ্ছাকৃতভাবে যদি এই কাজগুলো করেন, একটা মাছির সমতুল্য সামান্য কাজ, এটাও যদি করেন কাউকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ব্যতীত, এটাও একটা শিরক। এবং এই শিরকের কারণে সে কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। তাহলে আমরা আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, আল্লাহর সঙ্গে শিরক করা দেখলেন কিরকম। আসুন ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার সব মাল তাকে দেওয়া হয়েছে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন যে তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম, সাজো সামান দিয়েছিলাম, দুনিয়ার কোনো ক্ষেত্র নাই তোমার প্রভাব ছিল না, তুমি আমার জন্য কি করেছো? তখন সে বলবে আল্লাহ সব জায়গায় আমি দান করেছি। আল্লাহ এখন বলবেন আচ্ছা তুমি আসলে এই জন্য কি দান করেছিলে না? মানে আল্লাহ কথাই দেখেন, ভেতরেও দেখেন, বাহিরে তো দেখেনি, ভেতরটাও আল্লাহ দেখেন। আল্লাহ তখন বলবেন তুমি এই সব যত জায়গায় দান করেছো মূলত তোমাকে যাতে করে সমাজের লোক, এলাকার লোক, দলের লোক সবাই যাতে তোমাকে বলে দানবীর, তাই তুমি দান করেছিলে, কথা ঠিক কিনা? তো বলে জি আল্লাহ তাই। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে ডাকা হবে। ফেরেশতারা এই ব্যক্তিকে দেখেন এত সম্পদ বিলাইছে, এত দান করছে, তাকে এই মুখসাও চেহারাকে নিজ দিকে মাটির সঙ্গে টানিয়ে হেসড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? দুটি উদাহরণ হলো এই। যদি আমি এই যে বললাম প্রথম উদাহরণ, দ্বিতীয় উদাহরণ, একটা কথা হলো আল্লাহর সঙ্গে কি হয়েছে? শিরক হয়েছে, মানুষকে দেখানোর জন্য কাজ করা হয়েছে। তৃতীয় হলো কারিউল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করত, এই ব্যক্তিকে নিয়ে আসা হবে। তো বললো আল্লাহ বলবেন তোমাকে এত সুর লাহান, এত সুর ছন্দ তোমাকে দিয়েছিলাম, এত কিছু তুমি জানতে, এত কিছু করেছো, তো আমার জন্য কি করেছো? বলে আল্লাহ আপনার জন্য সবই করেছি। তখন আল্লাহ বলবেন তুমি জানোছো, মানে তুমি এলেম অর্জন করেছো, জেনেছো, কোরআন পড়েছো, মূলত মানুষ যাতে তোমাকে কারি বলে, ভালো তেলাওয়াতকারী, ভালো কণ্ঠস্বরওয়ালা এবং ভালো বিজ্ঞ আলেম, বিজ্ঞজন, এটা যাতে মানুষ বলে, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য করেছিলে। তো বলে আল্লাহ ঠিক, এটা তাই করেছিলাম আমি। তাকেও কি করা হবে? এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই হাদিস থেকে আমরা আপনাকে বুঝালাম সেটা হলো এই যে মানুষকে দেখানোর জন্য যেই কাজ করা হবে এটার নাম কি? শিরক। এটার নাম কি? শিরক। মানুষকে দেখানোর জন্য মূলত সন্তুষ্ট কাকে করব? আল্লাহ। আল্লাহর সন্তুষ্ট যদি আমরা অর্জন করতে পারি তাহলেই জান্নাত পাবো। সেজন্য এটা একটা খেয়াল রাখতে হবে। এখন আসুন আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা মাই ফিহি গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ বলছেন আমি, যে ব্যক্তি আমার সঙ্গে শিরক করে কোনো আমল করবে আমি এখান থেকে মুক্ত।
আমার সঙ্গে কাউকে শরীক করার কোনো প্রয়োজন নাই। আছে কি? আমরা যেমন মনে করি, ওই যে কিছুক্ষণ আগে বললাম, কোনো বাবার দরবারে যাই। কার দরবারে যাই আমরা? মুসলমানরা কাদের দরবারে যায়? মার দরবারে না বাবার দরবারে? আর মানে হিন্দুদের কি আছে আর মুসলমানদের কি আছে? আমি যদি যাই কোনো দরগায়, আমার আম্মার সাথে গেলাম, ওই যে দরগায় মারা গেছেন যে পীর সাহেব, উনি আমার আম্মুর কি লাগে? বাবা। আমার কি লাগে? কথা কয় না। না, আমার তো নানা বলে না, আমারও কি লাগে? আমার ছেলের কি লাগবে? এটা কেমন সম্পর্ক? কথা বুঝতে পারছেন? আবার আমাদের হিন্দুদের ওই সরস্বতী, আমার দাদারও মা লাগে, ওরও মা লাগে, ওর ছেলেরও মা লাগে, 14 পুরুষের কি লাগে? আমরা ওইটাই ব্যবহার করতেছি মুসলমানরাও তাই। সেই জন্য দেখা যায় ওই অনেক ক্ষেত্রে ছোট পোলাপানদেরকে, ছেলে মেয়েদেরকে এরকম দরগা শরীফে এবং মাজার শরীফে গেলে বলে বাবার কাছে দোয়া করো। হঠাৎ করে বাচ্চা তো বলে ফেলে যে আম্মু আপনার যদি বাবা হয় আমার হবে কি? হয়ে বলে না, সবারই বাবা। দেখছেন কোন জায়গায় সমস্যা? এটা কি? সেজন্যই মুসলমানরা যায়, তার জীবনের সব নষ্ট হয়ে যায় বাবার দরবারে যাওয়ার কারণে, সব শেষ। আপনি জীবনে কোনো আমল যদি না করেন, শোনেন ভালো করে, জীবনে কোনো আমলই করেন নাই, এরকম অনেক সাহাবী আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন যে আল্লাহ রাসূল কালিমা পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে? বলে হ্যাঁ, যাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েই সে খাওয়া দাওয়া বাদ দিয়ে যুদ্ধের ময়দানে গেছে, নামাজে এক ওয়াক্ত পড়ারও সুযোগ পায় নাই। সে শহীদ হওয়ার কারণে কোথায় গেছে? সারা জীবন আপনি যদি ইবাদত করেন, দান সদকা হজ যদি করেন, তাহলেও কি হবে? জাহান্নামে যেতে হবে। যদি এখানে কি থাকে? আচ্ছা, জীবনে হজ কয়বার ফরজ? আপনি প্রতি বছরে যান গে, কয়বারে? এত টাকা করবো কি? কয় ব্যাংকে কি যেন বলে, ইন্টারেস্ট নাকি, কয় অনেক টাকা তো, চাকরি শেষ করেছি, প্রায় 1 কোটির মতো টাকা পাইছি, সব ব্যাংকে রাখছি, প্রতি বছরে টাকা আসে, করবো কি? হজ করতে যাই। কি করতে যায়? হইব আর হজ? আচ্ছা, হজ করছো ঠিক আছে, হঠাৎ করে একটা চিঠি আসছে মসজিদ বা মাদ্রাসার মাহফিল থেকে, ওখানে লেখা আছে করিমুল্লাহ। তখন ও বলছে, চিঠি ফেলা দিছে, বলে আমি টাকাতে হজ করি নাই, আলহাজ লিখতে কি সমস্যা আছে না? নাই এরকম লোক আছে না? চিন্তা করেন। মনে রাখবেন, আপনার কাছে যদি আলহাজ লেগে কোনো চিঠি আসে, ওটা আগে কাটেন, বলবেন যে এই লেখার জন্য আপনি হজ করেন নাই। রাজি আছেন তো? 2-4 জন কইছে, আর কেউ কয় নাই। বলেন টাকা দিয়ে 4-5 লক্ষ টাকা খরচ করব আর আলহাজ লিখবেন, না, হতেই পারে না। এই আলহাজ সাহেব এ কি হয়েছে? শিরক। এটা কি হবে? শিরক। তা আসুন, আমরা যে কথাগুলো বলছিলাম, এইরকম শিরকপূর্ণ যদি আমল আমরা করি, তাহলে নির্ঘাত আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে। আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তানিবু সাবআল মুবিকাত, বড় যেগুলো পাপ আছে, যেগুলো কাবিরা গুনাহ বলা হয়, এরকম আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, তোমরা 60টি ঈমান বিধ্বংসী পাপ থেকে বেঁচে থাকবে। এগুলো বড় পাপ। 1, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা? শরীক করা। আল্লাহর সঙ্গে কি করা? আল্লাহর সঙ্গে কি করা? দেখেন, আমি বা আপনারা অনেক সময় এরকম শিরক করেন। কই বারে শ্যামলি গাড়িতে উঠছি, এই ড্রাইভার যে পাকা, আর অল্প একটু তো মারা গেছে সব, এই ড্রাইভারই বাঁচাইছে। কে বাঁচাইছে? বলে লঞ্চ, এই ড্রাইভার যে পাকা লঞ্চের, বাপরে বাপ, আর অল্প একটু। সবাই আল্লাহ বলেন, ওয়াইযা গাশিয়াহুমুল মাউজু, দরিয়ার বুকে আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলেন, যখন এই লঞ্চ, এই নৌকাকে বিশাল বড় বড় ঢেউ ঘিরিয়ে ধরলো, বলে ফালাম্মা নাজ্জাইনা, আল্লাহ বলেন যখন আমি এই আমার বান্দাদেরকে বাঁচালাম, ইজহুম ইশরিকুন, তারা হঠাৎ করে আমার সঙ্গে শরীক করে।
কই যে নৌকা থেকে বাসার পরই লঞ্চ থেকে নামার পরই কয় যে আল্লাহকে ধন্যবাদ দেয় না, কয় ড্রাইভার সেই একের। ড্রাইভার কি, লঞ্চ চালক কি একের। এটা বলে কি বলে না? এটা বলা কি বলে? সবাই বলেন কি এটা বলা? আমরা বলি না, সচরাচর ব্যবহার করি কি করি না? ড্রাইভার একের, ড্রাইভার একের। বাঁচাইছে কে? সেজন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার? বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাইছো। তা না বলে আমরা কি করি? সেজন্য বক্তব্য শেষের দিকে আসছে। তাহলে আল্লাহর সঙ্গে শিরক করা কবিরা গুনাহ। আর একটা সচরাচর আমরা বলে আমি তো যে জীবন জীবিকা আমার ছিল, আমার সংসার তো চলতো না, এই যে গাভীটাই আমাকে চালাইছে। গরু আছে না, যে গাভীর দুধ হয়, গাভী চালাইছে। এরকম বলি কি বলি না আমরা? বলে পারে আমার তো সংসারই চলতো না, আমার ছেলেটা আমাকে, নাউজুবিল্লাহ, ছেলে চালাইতে পারে? চালাইছে কে? প্রশংসা সবসময় কার হবে? আল্লাহর। সেই জন্য একেবারে যদি জীবনে কোনো ইবাদত নাও করতে পারেন, কিন্তু শিরক থেকে যদি মুক্ত থাকেন, নিশ্চিত আপনি জান্নাতে যাবেন। শিরক থেকে মুক্ত হলে কোথায় যাবেন? জান্নাতে। কিন্তু শিরক করলে তার জন্য জান্নাত কি? হারাম। আসুন আমরা শিরক মুক্ত ইবাদত করি, আল্লাহ কবুল করুন, আমিন। আর একটা হলো অসসাহর, আর একটা হলো জাদু করা। জাদু এগুলো করা কি? কবিরা গুনাহ। আর একটা হলো কতল নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করাও কবিরা গুনাহ। কি করা? কবিরা গুনাহ। এই যে আগস্ট গেল, যতগুলো লোক মারেছে, এটা তো মহা বড় অপরাধ তো হয়েছে। তারপরে ইসলামিক মানে সেন্সে এটা কি গুনাহ হয়েছে? কবিরা গুনাহ হয়েছে, কঠিন। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। ওয়া আকলু মাল ইয়াতীম, এতিমের সম্পদ খাওয়া কবিরা গুনাহ। আত-তাওয়াল্লা ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। সুতরাং যারা ময়দান থেকে পলায়ন করবে, এটাও কি হবে? কবিরা গুনাহ। এগুলো থেকে বেঁচে থাকবো। আর হলো অল কাসফুল মুহসানাতুল মুমিনাতিল গাফিলা, সতী সাধবী কোন নারীকে অপবাদ দেওয়া। কোন ব্যক্তি অপরাধ করে নাই, কোন ব্যক্তিকে অপবাদ দেওয়া, আমি চুরি করি নাই, আমি জিনা করি নাই, যদি আপনারা সবাই মিলে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে জিনার অপরাধে অপরাধী বানান, তাহলে আপনি কি পাপ করলেন? কবিরা গুনাহ। এটা কোনোদিনও মাফ হবে না, তওবা করতে হবে আর তার কাছে মাপ চাইতে হবে। তা আসুন আমরা এই কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাতে তাওহীদ নিয়ে, একত্ববাদ নিয়ে, আল্লাহর সঙ্গে শিরক না করে আমাদের যাবতীয় জীবনের প্রতিটি কাজ করতে পারি, এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।